হ্যালো, আমরা এখন প্রকৃতির বিশাল ক্যানভাসের মধ্যে। পেছনে কিষান সার লেক। যারা আসেনি তারা বুঝবে না, তারা ছবিতে দেখে নেবেন, কিন্তু যদি পারেন কোনোদিন এসে দেখে যাবেন প্রকৃতির কি রূপ। ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপে ওং মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে ওং মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় প্রকৃতির জয়, জয় হিমালয়ের জয়। আজ প্রথম মাইলস্টোন ছুঁয়ে ফেলার আনন্দে সবাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লাম। বিশানসার লেকের ধারে সমস্ত ক্লান্তি ভুলে সবাই নাচ গানে মেতে উঠল। লেকের পবিত্রতা রক্ষা করার জন্য বিশানসার লেক থেকে কিছুটা দূরে আমাদের টেন্ট করা হয়েছিল। আজ যেহেতু 3 কিলোমিটার ট্রেক ছিল, তাই দুপুর পর্যন্ত বিশানসার লেকের ধারে কাটিয়ে আমরা টেন্টে চলে এলাম। সন্ধ্যে পর্যন্ত হাসি ঠাট্টা আর আড্ডায় কাটিয়ে দেওয়া হলো। আজ ট্রেকের কঠিনতম দিন। প্রায় 18 কিলোমিটার লং মার্চ করতে হবে, তাই সকাল 7:30টার মধ্যে আমরা প্রস্তুত হয়ে এগোতে লাগলাম কিষানসার লেকের দিকে। কিন্তু শুরুতেই বাধা পড়ল। বেরোনোর সময় গাইড জানালো মিলগুলো ঠান্ডায় নিচে নেমে গেছে এবং যারা খুঁজতে গেছে তারা নাকি এখনও ফেরেনি। বিশানসার লেক থেকে কিষানসার লেক সামান্য কিছু উচ্চতায়, তাই আমরা জানালাম কিষানসার লেকের ধারে আমরা অপেক্ষা করব। মিউল পাওয়া গেলে তারপর আমরা আবার এগোবো। মাঝে মধ্যেই ফিরে উপর থেকে দেখে নিচ্ছি বিশানসার লেককে। যত উপরে উঠছি ততই সুন্দর দেখাচ্ছে বিশানসার লেককে। যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই যে এই রুটে ড্রোন ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ। এখানে যে চেকপোস্টগুলো আছে সেখানে ব্যাগ খুলে চেকিং করা হয় এবং ড্রোন পেলে তা বাজেয়াপ্ত করা হতে পারে। প্রায় 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কিষানসার লেকের ধারে। আমার মুখ চাপা পড়ে গেল, উঠেছে বাড়িতে চিনতে পারবে। আমরা এখন কিষানসার লেকের মধ্যে পৌঁছে গেছি, লেকের পাশে, এবং বিশানসার লেককে আমরা ক্রস করে কিষানসার সামনে আমাদের গাছসার পাশে ওটার পরিকল্পনা। গাছসার পাশটা ক্রস করলে আমরা গাছসার লেক, সামনে যে টপটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গাছসার পাশ, এবং এটার হাইট ওই সম্ভবত 12,500, 13,700 না, গাছসার পাশ তো 13,750, আর কিষানসারটা 12,500 মতো। হ্যালো, আমরা এখন প্রকৃতির বিশাল ক্যানভাসের মধ্যে। পেছনে কিষানসার লেক। যারা আসেনি তারা বুঝবে না, তারা ছবিতে দেখে নেবেন, কিন্তু যদি পারেন কোনোদিন এসে দেখে যাবেন প্রকৃতির কি রূপ। এই সামনে দেখা যাচ্ছে বিশানসার পিক, এর নিচে বিশানসার লেক। বিশানসার লেক ক্রস করে আমরা চলে এসেছি একটু উপর 12,500 ফিট উচ্চতায়। এই আস্তে আস্তে আমরা এসে পৌঁছেছি কিষানসার লেকের ধারে। এই কিষানসার লেক টুইন লেক, ওই পেছনে কিষানসার পিক দেখা যাচ্ছে। এই সব আমাদের সব দোস্ত, সব হাই, সবাই কিষানসারের সামনে চলে এসেছি। এই এখন আমরা যাব এই যে রাস্তা, এই রাস্তা ধরে আস্তে 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 আমরা পৌঁছে যাবো ঠিক এই আমার আঙুলটা যেখানে রয়েছে এই জায়গাটা হচ্ছে পাস, গাছসার পাস, 13,750 ফুট উচ্চতা। আজকে গাছসার পাস ক্রস করে আমরা নেমে যাবো গাছসার লেক।
বেলা 9:30টার সময় গাইড এসে জানালো যে মিউল পাওয়া গেছে। সুতরাং আমরা এগোতে থাকলাম গাটসার পাশের দিকে। এর মধ্যেই অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। নিচ থেকে গাটসার পাস যতটা সহজ মনে হয়, বাস্তবে বেশ কঠিন। বেশ কিছু জায়গায় রাস্তা ভীষণ বিপজ্জনক, তাই সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সমস্ত প্রতিকূলতা দূর করে অবশেষে আমরা পৌঁছে গেলাম গাটসার পাশের শীর্ষে। নামুন নামুন। গাটসার পাশে পুজো দিয়ে আমরা এগিয়ে চললাম সাতসার পাশের উদ্দেশ্যে। পাশের উপর থেকেই দেখা যাচ্ছে জমসাল লেক এবং তারও কিছুটা দূরে গাটসার লেক। আমরা নামতে শুরু করলাম গাটসার লেকের দিকে। এরপর চেকপোস্টে চেকিং করিয়ে যেতে হবে সাতসার পাশের দিকে। কেজিএল সার্কিটে টেক করতে গেলে অবশ্যই আপনাকে অগ্রিম পারমিশন করিয়ে নিতে হবে। যারা এই রুটে প্যাকেজ চালায় তারাই এই পারমিশন বের করে আনে। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ভ্যালির কাছে এসে পৌঁছলাম। জমসাল লেককে বাদিকে রেখে আমরা এগোতে লাগলাম গাটসার লেকের দিকে।
গাছসার লেকের সৌন্দর্য কোনো অংশে কম নয়। লাঞ্চ ব্রেক নিয়ে আমরা আবার এগোতে শুরু করলাম সাতসার পাশের দিকে। গাটসার পাশ থেকে প্রায় 2 ঘন্টা লেগেছে গাটসার লেক পর্যন্ত। এরপর 1.5 ঘন্টা লাগবে চেকপোস্ট পর্যন্ত। উটের মতো মাথা তুলে শুধু হেঁটেই চলেছি। মাঝে মধ্যেই নাম না জানা ভ্যালির ফুল ফল মন ভালো করে দিচ্ছিল। চেকপোস্ট ক্রস করার পরই আমরা এক আইস ব্রিজের উপর এসে পড়লাম। সেনা ছাউনিতে পৌঁছেছিলাম প্রায় 3:30 নাগাদ। সেখানে জলের সোর্স আছে এবং টেন্ট পিচ করারও জায়গা আছে। 1.5 ঘন্টা পথ চলার পরই অন্ধকার নামতে শুরু করলো। ধীরে ধীরে শরীরের ক্লান্তি ও অবসাদ বাড়তে লাগলো। অন্ধকারের মধ্যে গাইড জানালো আরও বেশ কিছুটা দূরে আমাদের টেন্ট পিচ করা হয়েছে, যাতে আমরা আগামী দিনের জন্য এগিয়ে থাকি। গাইডের এই হঠকারী সিদ্ধান্তে আমরা সকলেই বিস্মিত হলাম, কিন্তু উপায় নেই। ভাল্লুকের ভয় আর খালি বোতল কাঁধে ঝুলিয়ে দলবদ্ধভাবে আমরা এগোতে থাকলাম অজানার উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা এসে পৌঁছেছি পানিডুবি বলে একটা গ্রাউন্ডে। অ্যাকচুয়ালি এখানে কোনো ক্যাম্পিং গ্রাউন্ড নয় এটা। আমাদের গতকাল একটু কিছু প্রবলেমের জন্য আমাদের এখানে এসে ক্যাম্প করতে হয়েছে। আমরা গতকাল বিশানসার থেকে আমরা স্টার্ট করেছি 7:30 নাগাদ। 7:30 স্টার্ট করে আমরা খুব ভালোভাবেই আমরা কিষান স্যারের সামনে চলে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো যে আমাদের মিউলগুলো মানে ঠান্ডার জন্য অনেকটা নিচে নেমে গেছিলো। সেই মিউলকে খুঁজতে আমাদের যারা নিয়ে এসেছিলেন তারা অনেক দূরে যান এবং সেখানে তাদের খুঁজে আনতে অনেকটা সময় নষ্ট হয়। এবং যেহেতু আমাদের তখন গাছসার পাস ক্রস করতে হবে, তো আমরা যদি উপরে উঠে আসি আর যদি মিউল না পাওয়া যায় তাহলে তো আমাদের খুব সমস্যায় পড়তে হবে। সেই জন্য আমাদের ওই গাছসার পাসের নিচেই কিষান স্যার লেকের ধারে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। সেখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। এবং আজ গতকালের যে ডিস্টেন্স বিশালসার থেকে গাছসার পাস ক্রস করে গাছসার লেক, সেই ডিস্টেন্সটা অনেকটাই। এবং গতকালের রাস্তা ছিল অনেকটাই মানে এই ট্রেকের সবথেকে কঠিন রাস্তা বলতে গেলে যা তাই।